শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আমরা যার নাম নেওয়া আদর্শের সন্তান, আর আল্লাহর মেহেরবানি আমি ঔরসজাত রক্তের সন্তানও। হুজুর শুধু আদর্শের সন্তান, হুজুর শুধু আদর্শের একবারের সন্তান না, ট্রিপল 3 বার শাইখের কাছে বুখারী শরীফ পড়া সন্তান। আমি শাইখের কাছে 1 বার বুখারী শরীফ পড়া সন্তান। আমি হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির আখেরি সময়গুলোতে একটা সবক পেয়েছি। তিনি বলতেন, আমরা যখন বলতাম শাইখুল হাদিস জিন্দাবাদ, তিনি বলতেন আমার নামে স্লোগান দিয়ে লাভটা কি? তোমরা যতই জিন্দাবাদ বলো, আমি জিন্দা থাকবো না, আজ আছি কাল আমি শেষ, মরে যাব। এখন মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই, আজ আছি কাল আমি থাকবো না। বলবেন তাহলে কি বলতে হবে? বলতে হবে সেটা যেটা কোনোদিন মরবে না। বলতে হবে দ্বীন ইসলাম, বলতে হবে দ্বীন ইসলাম। এটা হলো মূল স্লোগান আমাদের। বড়ত্বের স্লোগান হবে একমাত্র কার নামে? লিল্লাহি তাকবীর। বড়ত্বের স্লোগান আল্লাহর নামে, জিন্দাবাদের স্লোগান ইসলামের নামে। যাই হোক, আমি বলতেছিলাম এইভাবেই উম্মতের আলেম ওলামাদেরকে যদি সত্যিকার বিরাসতে আম্বিয়ার পূর্ণ জিম্মাদারি জাতির মধ্যে ধারণ করতে হয়, নবীর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যোগ্য উত্তরাধিকার তৈরি করা আলেমদের ঐতিহাসিক জিম্মাদারি। সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে, মস্কোর রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়বে, ওয়াশিংটন ইসলাম দখল করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে, আবার ইসলাম শাসন করবে। আমার নবীর অভিধানে ক্লান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমার নবীর অভিধানে শ্রান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমাদের নবীর ইতিহাসে দমে যাওয়া নামক কোনো শব্দ ছিল না। আমার নবীর অভিধানে একটাই শব্দ ছিল, সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো, হয় লক্ষ্যে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছবো, হয় উদ্দেশ্যের সাধন, আর না হয় জীবনের পতন। হয় আমরা বিজয় অর্জন করব, আর না হয় শাহাদাতের পেয়ালা পান করব। মুমিনের কাছে তৃতীয় কোনো অপশন নাই। মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, এক ধাক্কায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন। এবছর 6 জন আসলো, পরের বছর 12 জন আসলো, তারপরের বছর 70 জনের নুরানি কাফেলা সোনার মদিনা থেকে আমার নবীর সঙ্গে মক্কায় এসে মিলিত হয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ দ্বীন কায়েম করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ আপনার দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যেতে তারা অস্বীকার করেছে। আসুন আমরা মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই, আমরা আপনার সঙ্গে থাকব। আপনার মিশন হবে আমাদের মিশন, আপনার দ্বীন হবে আমাদের দ্বীন। আপনার এই দ্বীনের জন্য জীবন দেব, রক্ত দেব, আপনাকে ছেড়ে আমরা একা যাব না। কোরআন কি বলে? আল্লাহর পয়গম্বরের পবিত্র সিরাতের ইতিহাস আমাদেরকে কি বলে? 1 বছর অতিক্রান্ত হওয়ার আগে আমার নবী ঘোষণা করলেন, ইসলাম শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তালিম, তাবলীগ আর তাজকিয়ার খেদমতের জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে শান্তিপূর্ণভাবে নামাজ রোজা পালন করার জন্য আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানরা নিরাপদে আল্লাহর নাম জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এতটুকুর জন্য শুধু ইসলাম আসে নাই। ইসলামের দাওয়াতের সাথে, তালিমের সাথে, তাজকিয়া এবং খানকাহি মেহনতের সাথে আল্লাহর নবী চতুর্থ মেহনত যুক্ত করলেন, যেই মেহনতকে বলা হয় জিহাদের মেহনত, যেই মেহনতকে বলা হয় দ্বীনকে বিজয়ী করার মেহনত। আল্লাহর নবী এই মেহনত নিয়ে গেলেন বদরের রণাঙ্গনে মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের রণাঙ্গনে জিহাদ করলেন। 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। পরের বছর উহুদের ময়দানে জিহাদের মাঠে নামলেন, 70 জন সাহাবী জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান
হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। শাহাদাতের পরে তার বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে বেঈমানের দল সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খেলো। আমার নবীর মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, সর্বশরীর থেকে রক্ত ঝরলো, বেহুশ হয়ে নবীজি মাটিতে পড়ে গেলেন। এরপরে কি আল্লাহর নবী বলেছিলেন এই কথা যে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই? বলেন, জোরে জোরে বলেন। আমার নবী কি থমকে গিয়েছিলেন? দ্বীনের নবী কি স্তব্ধ হয়ে গিয়েছিলেন? দ্বীনের নবী কি নীরব হয়ে গিয়েছিলেন? ইতিহাস বলে যে না, আমার নবী দ্বীনের এই মিশনকে নিয়ে আরো সামনে অগ্রসর হয়েছেন। খন্দকের জিহাদে পেটে পাথর বেঁধেছেন। এরপরে মদিনা থেকে একটা একটা করে গাদ্দারির কারণে ইহুদি এক একটা সম্প্রদায়কে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন। প্রত্যেকটা গাদ্দারির জন্য ইহুদিদেরকে আল্লাহর নবী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। বনু কাইনুকা বহিষ্কার হয়েছে, বনু নজির বহিষ্কার হয়েছে। বনু কুরাইজাকে একদিনে 800 বনু কুরাইজার গাদ্দার ইহুদিদেরকে আল্লাহর নবী মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আজ যারা মুসলমানদের খুনি, বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনি, ফ্যাসিবাদী স্বৈরাচারী, আলেম ওলামাদের খুনি, ছাত্র জনতার খুনি, নারী পুরুষের খুনির বিরুদ্ধে ফাঁসির রায় দেখে যাদের অন্তরের মধ্যে মায়া কান্না উঠে, তারা সবচেয়ে বড় পাষণ্ড এবং বর্বর। ওরা মানবতা বিরোধী। ওদের অন্তরের মধ্যে নিরীহ মানুষের জন্য কোনো মায়া মমতা নাই। আল্লাহর পয়গম্বর একদিনে 800 বিশ্বাসঘাতক গাদ্দার ইহুদিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে সব অপরাধের ক্ষমা আছে, গাদ্দারির কোনো ক্ষমা নাই। জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে, দেশকে ভিন্ন জাতি ভিন্ন আদর্শের কাছে বিক্রি যারা করে দিবে, তাদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আর বেশি বলবো না। আখেরি অধ্যায় ইতিহাসের যেটা আমি বলতে চাই, আসলো 7ম হিজরি। ইতিমধ্যে আল্লাহর নবী সোনার মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে উৎখাত করে দিয়েছেন। আল্লাহ নবী বদর উহুদ খন্দকের মাধ্যমে কুরাইশ মক্কার শক্তির কোমর ভেঙে দিয়েছেন। আল্লাহর নবীর জন্য গোটা মদিনায় কোনো বেঈমান ছিল না। পূর্ণ মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছে। এরপরে কি আল্লাহর নবী ক্ষান্তি দিয়েছেন? নবীজি কি মনে করেছেন যে বাস আর সামনে আগানোর প্রয়োজন নাই? বলেন ইতিহাস কি বলে? 7ম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। উমরাতুল হুদাইবিয়া, উমরার উদ্দেশ্যে সফর করলেন। মক্কার উপকণ্ঠে হুদাইবিয়ায় আসার সঙ্গে সঙ্গে কুরাইশরা বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই। তবুও মক্কার কুরাইশরা নবীজিকে মক্কায় ঢুকতে দিল না। নবীজি সেদিন বললেন, ঐতিহাসিক মন্তব্য আল্লাহর নবীর, নবীজি বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, সেই শর্ত মেনে নিয়ে আজ আমি তাদের সঙ্গে চুক্তি করব, সন্ধি করব। এটা ছিল আমার নবীর সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি। এটা ছিল আমার নবীর জিন্দগির সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞাময় পরিচয়। আল্লাহর নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন, আল্লাহর নবী রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় দিলেন। বাহ্যিকভাবে অনেকেই মনে করেছিল নবীজি হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নতি স্বীকার করেছেন। আসলে এটা নতি স্বীকার ছিল না, বরং এই সুলহে হুদাইবিয়ার মাধ্যমে, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয়। প্রমাণ হয় আল্লাহর নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, প্রমাণ হয় আল্লাহর নবী শুধু মুআল্লিম আর শিক্ষক ছিলেন না, প্রমাণ হয় আল্লাহর নবী শুধুমাত্র উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি ছিলেন না, প্রমাণ হয় আল্লাহর নবী যেমন উম্মতের ইমাম ছিলেন, যেমন উম্মতের শিক্ষক ছিলেন,
যেমন উম্মতের আত্মশুদ্ধির মেহনতকারী ছিলেন, ঠিক তদ্রূপ আমার নবী এই উম্মতের মধ্যে সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। কারণ এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে পরবর্তী 2 বছর বিশ্বময় এক বিপ্লব হয়েছিল। পরবর্তী 2 বছরে আল্লাহর নবী রোম সম্রাট, পারস্য সম্রাট, পৃথিবীর বড় বড় সকল সম্রাটদের রাজ দরবার পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির বরকতে ওই বছরই আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার দখল করে খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করতে সক্ষম হয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির বরকতে মাত্র 1 বছরের মাথায় আল্লাহর নবী 8ম হিজরির রমজান মাসে পবিত্র মক্কা মুআজ্জামাকে বিজয় করে বাইতুল্লাহর পবিত্র আঙ্গিনায় আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে পেরেছিলেন। মুহতারাম হাজিরিন, ইতিহাস এই জন্য বললাম, এই জায়গা থেকে আমি 2টো কথা আলেম ওলামাদেরকে বলতে চাই। 2টো কথা আজকের এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমি বলতে চাই। লিসেন মি, কান খাড়া করে আমার এই 2টো কথা শুনেন। 1 নম্বর বক্তব্য হলো এই, 1 নম্বর কথা, হুদায়বিয়ার আমার নবীর রাজনৈতিক নেতৃত্বের যেই পরিচয় পাওয়া গিয়েছে, এখান থেকে সাব্যস্ত হয় আম্বিয়ায়ে কেরাম শুধু মসজিদের ইমাম হতেন না, আম্বিয়ায়ে কেরাম শুধু ধর্মীয় নেতা হতেন না, আম্বিয়ায়ে কেরাম যেমন ধর্মীয় নেতৃত্ব দিতেন, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আম্বিয়ায়ে কেরাম অত্যন্ত দক্ষ এবং প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিত্ব হতেন। এই জন্য উলামায়ে কেরাম, আমরা সকলেই জানি হাদিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। কথা ঠিক? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের মেহরাবের মধ্যে? বলেন, আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের জুমার দিনের মিম্বরে? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধুমাত্র দর্স এবং তাদরিসের মুআল্লিম এবং শিক্ষকের মসনদে? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু উম্মতের আত্মশুদ্ধি আর তাজকিয়ার মেহনতের জন্য খানকাহের গদিতে? আলেমগণ যেমনি ভাবে মসজিদের মেহরাবে নবীর উত্তরাধিকারী, আলেমগণ ইমামতি করবেন, আলেমগণ যেভাবে দর্স এবং তাদরিস তালিমের জন্য নবীদের উত্তরাধিকারী তারা শিক্ষকতা করবেন, আলেমগণ যেরকম নবীদের উত্তরাধিকারী দাওয়াত এবং তাবলীগের ময়দানে তারা দাওয়াতের নেতৃত্ব দিবেন, আলেমগণ যেরকম নবীদের উত্তরাধিকারী তাজকিয়া এবং খানকাহের মেহনতে সেখানে তারা উম্মতের আত্মশুদ্ধির কাজে নেতৃত্ব দিবেন, ঠিক তদ্রূপ এই উম্মতের যে কোনো রাজনৈতিক ক্রান্তিকালে উম্মতের উলামায়ে কেরামকে নিয়াবতে নবী, নবীর উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে জাতিকে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে। লক্ষ লক্ষ পরিবার, গার্জিয়ান নাই, বাপ নাই, মা নাই, প্রতিটি জনপদে শহীদ ইতিম। কে নিবে এই সমস্ত শহীদ আর ইতিমদের দায়িত্ব? এই মোল্লারা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বলেছে, আমার এই রাষ্ট্রে কোন ইতিম, কোন বিধবা, কোন দুস্থ মানুষ না খেয়ে থাকবে না। না খেয়ে থাকলে আমিরুল মুমিনিন না খেয়ে থাকবে, না খেয়ে থাকলে মন্ত্রীরা না খেয়ে থাকবে, না খেয়ে থাকলে বড় লোকরা না খেয়ে থাকবে, কোন ইতিম না খেয়ে থাকবে না। এটাই মোল্লাদের রাষ্ট্র। ডিজিটাল কায়দায় আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া গড়ে উঠে, এছাড়া বাংলাদেশে আর কোনো ডিজিটাল পাই নাই। সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ।